নামাজ নিয়ে আমার কিছু শর্ট এবং লং ভিডিও আছে, যে ভিডিওগুলোতে আমি দেখাইছি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের প্রচলিত 5 ওয়াক্ত সালাত বা নামাজ কি কি প্রবলেম ফেস করতে পারে। লাইক পৃথিবীর আকৃতি অনুসারে সূর্যের উপর ঘূর্ণায়মান বেসিসে পৃথিবীর কোনো কোনো জায়গায় 1 মাস দিন 1 মাস রাত থাকে, আবার কোনো কোনো জায়গায় 2 মাস দিন 2 মাস রাত থাকে, কোনো কোনো জায়গায় 3 মাস দিন 3 মাস রাত থাকে, ইভেন কোনো কোনো জায়গায় 6 মাস দিন 6 মাস রাত থাকে। তাহলে ওই জায়গার মানুষরা 5 ওয়াক্ত সালাত কিভাবে আইডেন্টিফাই করবে বা টাইম জোন সিলেক্ট করবে বা কিভাবে তারা পড়বে? ওই জায়গায় কি 5 ওয়াক্ত সালাত পড়তে পারে? অথচ হাদিস, অ্যাকর্ডিং টু হাদিস অনুসারে 1 ওয়াক্ত সালাত না পড়লে সে কাফের, সে জাহান্নামী। শুধু এতটুকুই না, পৃথিবীর বাইরে যদি আমি যাই, যারা মহাকাশে যাবে তাদের তো দিন রাতি নেই, তাহলে তারা কিভাবে নামাজ পড়বে? তাদের নামাজ কি দিলাম মাফ? নামাজ তো কারোর জন্য মাফ না। আমি এটা বাদ দিলাম, পৃথিবীতে ইন ফিউচারে পৃথিবী থেকে মানুষ চাঁদে যাবে, চাঁদে যাওয়ার পর ওইখানে তো দিন রাত সেম না, ওইখানে মানুষ কিভাবে নামাজ পড়বে? ইন ফিউচারে মানুষ মঙ্গল গ্রহে যাবে, আর এগুলো অবাস্তব না, বাস্তব প্ল্যানিং চলতেছে। পৃথিবী দেখে না কয়েকদিন পরে বসবাস অযোগ্য হয়ে পড়বে, চাঁদে মঙ্গলে মানুষ যাবে, ওইখানে মানুষ কিভাবে নামাজ পড়বে? এগুলো আপনার মাথায় প্রশ্ন আসে না? ইসলামে কি তাহলে ভুল? 5 ওয়াক্ত সালাত কি তাহলে ঠিক না? আসলে আমাদের প্রচলিত 5 ওয়াক্ত সালাত আল্লাহর দেয়া কোনো সালাতই না, বিধানই না। যদি আল্লাহর দেয়া সালাত বা বিধান হয়ে থাকে 5 ওয়াক্ত, তাহলে ইসলাম ভুল প্রমাণিত হয়ে যাবে। কারণ 5 ওয়াক্ত সালাত তো ইউনিভার্সের জন্য, ইউনিভার্সের যে কোনো জায়গায় আপনি যান, তাহলে এই 5 ওয়াক্ত সালাত আপনার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু আপনি তো স্পেসে গেলে 5 ওয়াক্ত সালাত পাইতেছেন না। পৃথিবীর যে কোনো একটা প্রান্তে গেলে আপনার 6 মাস দিন 6 মাস রাত, ওইখানে আপনি কিভাবে নামাজ আইডেন্টিফাই করবেন? চাঁদে গেলে পারবেন না, মঙ্গল গ্রহে পারবেন না আপনি। মানে অনেক জায়গা আছে, ইন ফিউচার অনেক জায়গায় ইনভেনশন হবে যে জায়গাগুলো থেকে 5 ওয়াক্ত সালাত আপনি পড়তে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন না। তবে আল কোরআন কি বলে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং আয়াত দেখাই। এটা হচ্ছে 114 নম্বর সূরা, মেবি সূরাটা হচ্ছে সূরা হুদ। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তভাগ এবং রাতের প্রথম অংশে। নিঃসন্দেহে ভালো কাজ জীবন থেকে মন্দ কাজকে বিতাড়িত করে। যারা আল্লাহকে স্মরণ করতে অভ্যস্ত, এটি তাদের জন্য এক গুরুত্বপূর্ণ নসিহত। এইখানে আল কোরআনে 3 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যদি প্রচলিত নামাজ আমরা মিন করি বা বুঝি, তাহলে প্রচলিত নামাজ সবসময় এই নামাজ শব্দের দ্বারা, সালাত শব্দের দ্বারা আমাদের প্রচলিত নামাজে বোঝায় না। যাই হোক, যদি আমি ধরে নেই আমাদের প্রচলিত নামাজ বুঝাইছে এই 3 বেলা, তাহলে কিন্তু এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। কি বলছে? যে দিনের 2 প্রান্তভাগ, সকাল এবং রাত। এখন সকাল এবং রাত যেই জায়গায় যে সময় হোক, ধরেন 1 মাস আগে এখানে সকাল হয়েছে, 1 মাস পরে রাত হবে, কোনো সমস্যা নাই। 1 মাস আগে সকাল যেটা হয়েছে একবার এখানে নামাজ পড়বে, আবার 1 মাস পরে যে সময় রাত হবে সে সময় পড়বে, মানে প্রান্তভাগ আর কি। আবার রাতের প্রথম অংশ, রাত যেই সময় হোক, রাত তো হবে কখনো না কখনো, রাতের যে সময় হোক সেই অংশের প্রথম অংশে সালাত কথা বলা হয়েছে। যদি এই আল কোরআনের আয়াতটা অ্যাপ্লিকেবল করা হয় 3 ওয়াক্ত সালাত, দিনের প্রথম প্রান্তভাগ এবং রাতের এক অংশ, তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের প্রচলিত সালাতটা বা নামাজরা স্টেবল করা যায় বা প্রুফ করা যায়। তো আল্লাহ ভালো জানেন এখানে কোন নামাজ বুঝাইছে। আমি আসলে গুগল ট্রাই করছি, এই 3 ওয়াক্ত নামাজকে ইসলামিক স্কলাররা 5 ওয়াক্ত বানায় ফেলছে ঘুরায় ফেঁচায়, আসলে ইসলামিক মতামত অনুসারে। তো আল্লাহ ভালো জানেন, আমি কোথাও শুনছি হয়তো বা কারো, মানে কেউ না কেউ বা কোন জাতি ইসলামেরই তার 3 ওয়াক্ত সালাত পড়ে, তো হয়তো বা তারা কোরআনের এই আয়াত থেকে 3 ওয়াক্ত সালাতকে বাইসা নিয়েছে। তো এগুলো হচ্ছে মূলত বিভিন্ন রকম প্রশ্ন। যদি ইসলামিক কোন স্কলার আমার ভিডিও গুলো দেখে থাকেন বা ইসলাম জানে এরকম কোন জেনারেল পাবলিক অথবা হুজুর আলেম অথবা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে, এরকম যদি আপনারা দেখে থাকেন, ভালো জানেন, বুঝেন, আর এটার ব্যাখ্যা জানেন, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি কথা বলবো আপনাদের সাথে, আমি শিখবো। আর যদি না জানেন তাহলে এগুলো প্রকাশ করেন জনসাধারণের সামনে, সাধারণ মানুষের সামনে, যাতে মানুষ এগুলো জানতে পারে এবং শিখতে পারে।